নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি খুব। তো সকালে দেখুন উঠে আগে চা করে নিচ্ছিলাম। আর আজকে না ঘরটা মোছা হয়নি, তো ঘর ঝাড় দিয়ে নিয়েছি, বাসি ঘর ঝাড় দিয়ে নিয়ে তারপরে নিজের যেটুখানি কাজ থাকে তো সেটা করে নিয়ে তারপরে চা করে নিয়েছিলাম। তো সকালে চা করে নিয়ে ভাবলাম চাটা খেয়ে নিই, তারপরেই ঘর মুছবো। শরীরটা তো একদমই ভালো না, কারণ হাঁটতে চলতে খুবই কষ্ট হচ্ছে, তবুও করছি সব কিছুই আস্তে আস্তে ধীরে ধীরে। তো দেখতে পাচ্ছ চোখ মুখটা কেমন হয়ে যাচ্ছে আস্তে আস্তে, মানে চোখ টোক বসে গেছে। শরীর খারাপ হলে তখন খুবই কষ্ট হয়, একার উপরে তো সব কিছু, তো সব কিছু করতে না খুবই কষ্ট হয়। তো জানো তো আজকেও চা করতে দেরি হয়ে গেল, উঠেছি প্রায় মনে হয় 7টা সাড়ে 7টা বেজে গেছে। তো তারপরে উঠে এই যে এখন চা করে নিয়ে খাচ্ছি। তো তোমাদের দাদাভাই দোকান খুলে ফেলেছে, কিন্তু আমাকে না ডেকে দিয়ে যায়নি, তো ওই জন্য আর উঠতেও আরও দেরি হয়ে গেল। তো ওই যে চা খেয়ে নিচ্ছি বসে, তারপরে যাব কিছু জামা প্যান্ট ধুয়ে দেবো, আজকে একটু অল্প কিছুই জামা প্যান্ট ধোবো। তো এই যে দেখো ওই পাশেরগুলো এই যে, আর এই পাশের এই যে মেলা 3টে নাইটি, আর তোমাদের দাদাভাইয়ের জামা প্যান্ট আর আমার মেয়ের কিছু জামা প্যান্ট। তো আর এই পাশে আমার জার হচ্ছে মেলে দিয়েছে, তো দুপাশে দুজন মেলি, তো কারোর কোনো অসুবিধা হবে না, তাই না? তো ওই জন্য এভাবে মেলা। তো ওই যে জামা প্যান্টগুলো মেলে দিয়ে এসে তারপরে মেয়েও তাড়াতাড়ি উঠে গেছিলো আজকে। আর এই হ্যাঙ্গিং র্যাকটা না, ওইটা না কালকে খুলে পড়ে গেছে, ওই উপরে ছিল, তো তোমাদের দাদাভাইয়ের মাথার উপরে একদম পড়েছে। তোমাদের দাদাভাইয়ের তো লেগেছে রাত্রিবেলা, সকালে আমাকে এখনও বলেনি কিছু। তো সকালবেলা তো কিছু বলেনি, দুপুরবেলায় ঘরে এসে তখন বলছিল, জানো তো দেবী এরকম এটা না পড়েছে আমার মাথার উপরে। আমি হাসবো না কাঁদবো বুঝতে পারছিলাম না, মানে কথা শুনে এত হাসিও পাচ্ছে, এদিকে দুঃখ হচ্ছে। কারণ হঠাৎ করে বলো তো রাত্রিবেলায় যদি এরকম মাথার উপরে কিছু পড়ে তাহলে ভয় লেগে যায় না। তো ভাবছি কি বিড়াল টিড়াল লাফ দিল নাকি ঘরের ভিতরে, কি আর বিড়াল আসে। তো ওই যাই হোক, এবার দেখো ওটাকে আবার লাগাতে হবে ঠিকঠাক করে। আর ঘরটাকে ভাবছি একটুখানি কোনো রকমভাবে করবো, একই রকম আমার না ভালো লাগে না, মানে কি বলবো। আর ঘরটা তো ছোট, না পারি খাটটাকে একটুখানি ওই দিক করে ঘোরাতে, না পারি সামনের দিকে নিয়ে আসতে, মানে খুবই একটা কি বলবো অসুবিধার, মানে কি আর বলবো তোমাদের। তো এই এমনই অবস্থা যে খাটটা যে সামনের দিকে নেব সেটার উপায় নেই, যে খাটটা সামনের দিকে নিলেও হবে না, একদম ওই দরজার পাশে অবধি চলে যাবে। তো যাই হোক, যেরকম আছে সেরকমই রাখতে হবে। তো এই যে দেখো দুপুরবেলায় ওই রান্না বসিয়ে টসিয়ে এসে না তারপরে ঘরটা আমি মুছে নিচ্ছিলাম, নাহলে এরপরে আর টাইম পাবো না। এই রান্না হয়ে গেলে তখন মনে হবে যাই স্নানটা করে নিই আগে, আর প্রচণ্ড গরম তো ওই রান্না বান্না করেই না স্নানটা করে নিতে হচ্ছে, নাহলে না হচ্ছে না। আর আমরা যেহেতু উপরের ঘরে থাকি, এরপরে তো কোনো ঘর নেই, উপরে ছাদ ফাঁকা পুরো, আর রোদ্দুরটা তো পুরো এখানে পড়ে, আর খুব কষ্ট হয় সারাদিন। আমি জানো তো আজকে রান্না করেছি আর ওইদিকে পাখা চালিয়ে নিয়েছি পাশে, একটা ছোট্ট ফ্যান আছে, তো ওই ফ্যানগুলো না চালিয়ে নিয়েছি। তো ওই যেটা মানে মাঝে সাঝে বসে এখানে চা খাই আর চালিয়ে নিই, যেহেতু বারান্দায় তো ফ্যান নেই, তো ওটাতে চালিয়ে নিয়ে খেতে হয়। আর স্ট্যান্ড ফ্যান আছে, তো সেটা সবসময় চালাই না, ওই মেয়ে আবার যদি কখনো হাতটা ঢুকিয়ে দেয় তো সেই কারণে, তো ওই জন্য আর ওইটা চালানো হয় না বেশি। আর এদিকে জানো তো কালকে বাবুর ঘরের পাখাটা না খারাপ হয়ে গেছে। আমরা তো ভাবছিলাম পাখা খারাপ হয়ে গেছে, মানুষের গরমের মধ্যে বসে রয়েছে, তারপরে তো ভাগ্যে সেই ছোটো পাখাটা বের করা ছিল, তো সেটা নিয়ে কিছুক্ষণ ধরে হাওয়া খেয়েছে। তারপরে আমি যখন জিজ্ঞাসা করি যে বাবু কী হয়েছে, তুমি এই পাখাটা দিয়ে কেন হাওয়া খাচ্ছ, তখন আমাকে বললো যে ওই পাখাটা মনে হয় খারাপ হয়ে গেছে। তো তারপরে আমার ভাসুর ওই পাখাটা খুলে অন্য পাখা লাগিয়ে দিয়েছে, তবুও দেখছি যে পাখা চলছে না, তখন দেখছে যে রেগুলেটরটা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, রেগুলেটর ঘরে ছিল ভাগ্যে, সেটা লাগিয়েছে, তারপরে তাই ঠিক হয়েছে। তো ওই দেখো আমি এইদিকে চলে এসেছি রান্না করতে, ঘর দোর সব মোছা কমপ্লিট হয়ে গেছে। তো এইদিকে ডিমগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি, ডিমগুলো খুবই সুন্দর সিদ্ধ হয়ে গেছে, তো একটু চাকু দিয়ে সুন্দর করে চিড়ে নেব, যাতে ডিমটা ভাজার সময় না ফাটে। ওই একদিকে করলে ডিমটা ফাটে তবুও, আর এইভাবে চারিদিকে যদি একটু একটু করে নিই না, ডিমটা না আর ফাটবে না। তো ওই যে
ডিমটা ভেজে নিচ্ছি। দেখো আলুটা ভাজা হয়ে গেছে, এবার ওই 6টা ডিম ভেজে নেব। তো আর দুটো আনলে ভালো হতো, আমার দুবেলা মানে দুটো করে ডিম না খেলে না ঠিক হয় না, কিন্তু এবার থেকে না ঠিক করেছি একটু কমই খাবো, কারণ ওই মানে শরীরটা তো খারাপ, আমি জানি না যে কি হয়েছে আদৌ। এখন দেখা যাক রিপোর্টগুলো করার পরে। আজকে না রক্ত নিয়ে গেছে, তোমাদেরকে তো বলতেই ভুলে গেলাম, আজকে রক্ত নিয়ে গেছে, 5 রকম রিপোর্ট করবে। তো আমি কালকে হাসপাতালে যাওয়ার কথা ছিল রিপোর্ট করতে, তো কালকে আর যাওয়া লাগবে না, ওই একেবারে আমরা বাইরের থেকেই করে নিচ্ছি, কারণ ওই আবার হাসপাতালে যাও, আবার দোকান বন্ধ করো কালকে, আবার পরশুদিন করো। তো সেই কারণে তোমাদের দাদাভাই বললো কি যে থাক তাহলে একেবারে করে নিত। সকালে অনেকটা রক্ত নিয়ে গেছে, তো রিপোর্ট আজকেই চলে আসবে, রাত্রিরেই হয়তো দিয়ে দেবে রিপোর্টটা, সকালে নিয়ে গেছে। তো দেখা যাক কী সমস্যা, কী সব কিছু এবার বোঝা যাবে কি হচ্ছে না হচ্ছে। পা ব্যথা তো এখনও কমছে না, ওষুধ তো খাচ্ছি, তো দেখা যাক কি হয়। তোমাদের সঙ্গে আপডেট দিতে থাকবো শরীর কেমন আছে কি না আছে। ভিডিও জানো তো করতাম না, তবুও ওই করলাম, তোমাদেরকে ভিডিও না দিলে তো হয় না, তো ওই একটু যেটুকুনি পারলাম সেটুখানি দিয়েছি। তো আশা করছি তোমাদের ভালো লাগবে, অবশ্যই দেখো। হ্যাঁ, এদিকে জানো তো অনেক ভিডিওই করছি না, মানে ভিডিও হাফ হাফ একটু মানে যেটুকুন টাইম ভালো লাগে সেইটুকুন টাইম করি, আর যেটুকুন টাইম না মনে হয় যে এখন আর ভিডিও করবো না, তাড়াতাড়ি করে কাজ বাজ করে নিই, তখন আর করি না। আর ভিডিও করতে গেলে তো একটু টাইম লাগে, তোমরা তো জানো যারা ভিডিও করো, কারণ ওই ক্যামেরা ঠিক করো, আবার ভিডিওটা চালু করো, আবার বন্ধ করো, অনেক হ্যাপা আছে না, তো ওই জন্য না হয়ে ওঠে না। তো যেটুকুনি পারি সেইটুকুনি করি। আর তার মধ্যে আমার মেয়ের শরীরটাও ভালো নেই জানো তো বন্ধুরা, মেয়েরও ঠান্ডা লেগেছে প্রচুর, তো সেই কারণে মেয়েও ঘ্যান ঘ্যান করছে, কান্নাকাটি করছে, তো ওকেও বারে ফোন দিতে হয় আমার, তো সেই জন্য না আর সেভাবে ভিডিও করে উঠতে পারছি না। আর নিজের শরীরটা ঠিক হোক তারপর থেকে সুন্দর করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর ভয়েস ওভারও ভালো করে দিতে পারছি না, যাই হোক তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও কয়দিন। আর এদিকে দেখো আমার ডিমের তরকারি কিন্তু হয়ে গেছে কষানো, ডিম দিয়ে আলু দিয়ে কষিয়ে নিয়ে এই যে এবার ঢেকে দিলাম, এবার একটু ফুটিয়ে নেবো, এই যে ফুটানো হয়েও গেছে। দেখো একটু ঝোলা করব, কারণ একটাই ঝোল তরকারি, আর করেছি হচ্ছে ওই চিচিঙ্গা না ঝিঙে ভাজা, যাই হোক একটা দুটোর মধ্যে যে কোনো একটা, কারণ আমার ঠিক মনে থাকে না দুটোর মধ্যে কোনটা কী, তো ওই যাই হোক ওই যে কোনো একটা ভাজা করেছি। হ্যাঁ, একদম সামান্য একটু চিনি দিলাম, তোমাদের দাদাভাই বারণ করেছে তরকারিতে চিনি দেবে না, তো সেই কারণে একদম সামান্য, মানে তরকারিটা খেয়ে দেখছি কেমন একটা লাগছে, তো সেই জন্য সামান্য 4-5 দানা চিনি তাই একটু ছড়িয়ে দিয়ে এই যে গরম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু কিছুক্ষণ ঢেকে রাখবো। তো আজকে এই যে রান্না আমার এই হয়ে গেল, এবার এরপরে খেয়ে দিয়ে নিয়ে একটু দুপুরে রেস্ট নিয়ে নেব কিছুক্ষণ, কারণ দুপুরে রেস্ট না নিলে না সন্ধ্যাবেলায় আর বসতে পারবো না। তো এই দেখো সন্ধ্যাবেলায় চাটা খাওয়ার পরে এই যে মেয়ে খেলা করছে, আর আমি ভাবলাম জামা প্যান্টগুলো ভাঁজ করে নিই, তো এর ফাঁকে মার সাথে একটু কথাও বলে নিচ্ছিলাম ফোনে, আর এদিকে একটু ভিডিও করে নিচ্ছিলাম, আর মা তো কথা শুনতেই পারছিল না, তারপরে আবার ভিডিওটা জাস্ট বন্ধ করে দিয়ে মার সাথে কথা বলছিলাম। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, তোমাদের একটা লাইক আমাকে অনেকটা ভরসা দেয়। টাটা, বাই বাই, গুড নাইট।